আমাদেরকে রমাদানুল করিম দিয়েছেন কেন? রমাদানুল করিম আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা মুত্তাকি হতে পারি। রমাদানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন এজন্যই যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদের তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল করিম দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। আর সিয়াম ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন এখানে উপস্থিত আছি প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রমজানুল করিমের সিয়াম পালন করছি, রোজা রাখছি। এই সিয়াম এবং রোজা আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে নাকি আমার দৈনন্দিন জীবনে, আমার সাধারণ জীবনযাত্রায় কোনো ধরনের প্রভাব ফেলছে না? শুধুমাত্র সাহুর ও ফুতুর, শুধুমাত্র ইফতার এবং সাহারি খাওয়া, বড়জোর সাথে তারাবির সালাত আদায় করা, এই তিনটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই যদি আমার সিয়াম শেষ হয়ে যায়, তাহলে প্রিয় দিনী ভাইয়েরা বুঝতে হবে আমার এই সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সে উদ্দেশ্যে সফল হতে পারে নাই। আমার এই সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উপাস অথবা পিপাসিত রেখে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তাআলা চাইছেন আমাদের পান এবং আহার যে আল্লাহর ভয়ে আমরা ত্যাগ করছি দিনে রাতে, সদরে গোপনে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একইভাবে এই সিয়াম অবস্থায় পান এবং আহার করা যেরকম আমরা নিজের জন্য হারাম করে রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সে বিষয় থেকে একইভাবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বেঁচে থাকব। এই শিক্ষা, এই প্রশিক্ষণ সিয়াম আমাদেরকে দিয়ে থাকে। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য এই সিয়াম থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের গোটা জীবনে তাকওয়া অর্জন করব, তাকওয়ার উপরে চলার চেষ্টা করব, নিজেরা মুত্তাকি হতে চেষ্টা করব। এটাই আমাদের সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষ্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে আশা করা যায় তোমরা তাতে মুত্তাকি হতে পারবে। প্রিয় দিনী ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা রোজা রাখছেন কিন্তু তাদের রোজা রাখার পরও তাদের চরিত্রে কোনো ব্যবধান হয় না, তাদের কাজকর্মে কোনো পার্থক্য আসে না, তাদের যে দৈনন্দিন হারামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সেগুলো ছিন্ন হয় না, তার লেনদেন বৈধ অবৈধ উপায়ে উপার্জন এগুলো সব স্বাভাবিকভাবে আছে। কেউ টেলিভিশন দেখে, মোবাইলে হারাম জিনিস রাখে, চোখের গুনাহ করে, এই জিনিসগুলো রমজানের সিয়ামের ফলে তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, বরং যেমনি ছিল এমনিই আছে। এই যদি হয় তাহলে এই ব্যক্তির সিয়াম ব্যর্থ, নিছক উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা একেবারে প্রত্যেকটা মানুষ, যতজন মানুষ সারা পৃথিবীতে সিয়াম পালন করে, প্রত্যেকটা মানুষ সিয়াম পালন করেন অত্যন্ত একনিষ্ঠতার সাথে, ইহতিসাবের সাথে, ইখলাসের সাথে। আপনি যখন একাকী থাকেন, কোনো রুমে কেউ থাকে না, প্রচণ্ড ক্ষুধা থাকে, তখনও কিন্তু আপনি খান না। কেন খান না? তার কারণ আল্লাহ তাআলা দেখছেন, তার ভয়ে আপনি খাচ্ছেন না। তো যে আল্লাহর ভয়ে আপনি পান আহার এই দোনোটাকে ত্যাগ করলেন দিনের বেলায় রমজান মাসে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, তিনি আছেন। যখন আপনি আপনার রুমে একাকী অথবা সঙ্গীদের সাথে হারাম ফিল্ম দেখছেন, আপনি যখন আপনার মোবাইলে কোনো গান অথবা ফিল্ম অথবা ফিল্মের কোনো ক্লিপ ভিডিও দেখে আপনি হারাম কাজ করছেন, তখনও আল্লাহ তাআলা দেখছেন এবং ওইটাও আল্লাহ তাআলার নিষিদ্ধ এবং হারাম। প্রিয় দিনী ভাইরা, সিয়াম থেকে যদি এই শিক্ষা আমরা নিতে পারি, এই বরকতের মাসে, এই কোরআন নাজিলের মাসে, নেক আমলের প্রতিযোগিতার এই মাসে যদি আমাদের চরিত্রকে আমরা বদলাইতে পারি, তাহলেই আমাদের এই উপস্থিতি সার্থক হবে, আমাদের এই সিয়াম পালন সার্থক হবে, আমাদের রমজান সার্থক হবে।